দেখে কি মনে হচ্ছে না যে সুশান্ত সিং রাজপুত এখনো বেঁচে আছে। তো এখন আমি শেষ মহলে ঢুকে গেছি, আর পুরোটাই কাচের একটা ঘর। এখানে টিকিট কাটতে হয়, টিকিট মূল্য 100 টাকা। এখানে কেউ নেই দেখছি, দেখি ভেতরে কেউ আছে কিনা। কেউ নেই তো, বলছি কেউ নেই। হ্যাঁ ঠিক আছে। আমি একা। ব্যাগ কিন্তু এখানে রাখবো। ব্যাগ আর জুতোটা, জুতো ঠিক আছে। তো আমি এখন মিউজিয়ামের ভেতরে ঢুকে গেছি। তো নিচের তলায় মোমের স্ট্যাচুগুলো আছে, মোমের মূর্তিগুলো নিচের তলায় আছে, এবং উপর তলায় শেষ মহলটা আছে। তো আগে আমরা মোমের স্ট্যাচুগুলো দেখে নেব। এই বাড়িতে 3টে ফ্লোর আছে। ফার্স্ট ফ্লোরে অনেক ফেমাস ব্যক্তিদের মোমের স্ট্যাচু আছে। ইন্ডিয়ান আর্মির স্টাফ বিপিন রাওয়াত, ফেমাস ফুটবলার রোনাল্ডিনহো, আমাদের গোল্ড মেডেলিস্ট নীরাজ চোপড়া, বিরাট কোহলি সহ আরও অনেকের মোমের স্ট্যাচু আছে এই ফার্স্ট ফ্লোরে। ফাইনালি আমি এখন যেখানে ঢুকছি সেটা হলো মেন আকর্ষণ, শীষমহল। সেকেন্ড ফ্লোরটা পুরোটাই কাচের তৈরি শীষমহল, চারিদিকে সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। এখানে শুধু স্বামী বিবেকানন্দের স্ট্যাচুই ছিল দেখলাম। ঘরটা খুবই সুন্দর, পুরোটাই কাচের। কোটি টাকার ঘরে আছে এখন। এই ঘরটা তৈরি করতে কোটি টাকা খরচ হয়েছে, প্রায় 1 বছর সময় লেগেছে এই ঘরটা তৈরি করতে। আর ডিজাইনটা খুবই সুন্দর। এটা রাজস্থান থেকে শিল্পী এসে এখানে ডিজাইন করে গেছে। সুশান্ত রায়, যিনি এই বাড়ির ওনার, তিনি ডিজাইনটা করেছিলেন, এবং শিল্পীগুলো মানে যারা শিল্পী তারা রাজস্থান থেকে এসেছিলো, তারাই বানিয়ে গেছে। প্রায় 1 বছর সময় লেগেছে এই শীষমহলটি তৈরি করতে। আর খুবই সুন্দর, নকশাটা খুবই সুন্দর করা হয়েছে এখানে, একদম কি বলবো, দেখার মতো। তো আসানসোল যদি কেউ আসো, অবশ্যই তোমরা এই আসানসোল ওয়্যাক্স মিউজিয়াম অ্যান্ড শীষমহলে আসবে। খুবই সুন্দর একটা জায়গা, উপরেও খুবই সুন্দর ডিজাইন করা, পুরোটাই কাচের। শীষমহলটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে। ওকে, এখানে একটা বসার জায়গা করা আছে, তো রাজার মতো আমিও একবার বসে দেখব। আমার সাথে যদি আরেকজন আসতো তাহলে হয়তো ছবি তুলতে বা ভিডিও করতে একটু সুবিধা হতো, বাট আমি একাই এসেছি, তার জন্য একটু প্রবলেম হচ্ছে আমার। আর একা আসলে কে ছবি তুলে দেবে, কে ভিডিও করে দেবে, কেউ করে দেবে না, তোমাকে একাই করতে হবে। আর এখানে বেশিক্ষণ থাকতে দেয় না, 10 মিনিট। আর ডিজাইন দেখো, পুরোটাই কাচের, অসাধারণ ডিজাইন। কোটি টাকার ঘরে আমি এখন আছি। খুবই সুন্দর করা হয়েছে সিলিংগুলো। এখানে আসলে চোখ ফেরাতে পারবে না। যার জন্য এসেছি তাকে দেখতে এবার উপরে যাচ্ছি। তাকে উপর তলায় রাখা হয়েছে। নিচের তলায় মমির অনেকগুলো স্ট্যাচু তোমরা দেখতে পেলে, ওখানে সুশান্ত সিং রাজপুত ছিল না। এখানে ফ্যান চলছে, একটু হাওয়া খেয়ে নিই। শেষ রুম তাই না? তৃতীয় ফ্লোরটাও ছিল শীষমহল, আর এখানেই ছিল সুশান্ত সিং রাজপুতের মোমের স্ট্যাচু। মানুষটাকে কেউ ইগনোর করতে পারে না। আর সুশান্ত সিং রাজপুত যে ক্যারেক্টারগুলো প্লে করেছে সিনেমায়, প্রত্যেকটা ক্যারেক্টার আমাদের রিয়েল লাইফে মোটিভেট করে, তার জন্যই তো এখানে আসা। এছাড়া আরও অনেক স্ট্যাচু ছিল এখানে। চার্লি চ্যাপলিনের স্ট্যাচু, তার পাশে আমাদের ফেভারিট সিঙ্গার লতা মঙ্গেশকর, নেতাজি সুভাষচন্দ্র বসু, তারও একটা মোমের মূর্তি তৈরি করা হয়েছে। এখানে যেসব মূর্তিগুলো অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে সবগুলোই মোমের তৈরি। এমন করে তৈরি করা হয়েছে এই মূর্তিগুলো, রিয়েল মনে হচ্ছে দেখে। অমিতাভ বচ্চনের একটা মূর্তি এটা। এখানে আমাদের দেবদাকেও বাদ দেওয়া হয়নি, তারও একটা মোমের মূর্তি তৈরি করা হয়েছে।
এই বাড়িটার পেছনে যে মানুষটার অবদান, সেই মানুষটার সাথেও দেখা হয়েছিল আমার। খুব ভালো লেগেছিল তার ব্যবহারটা, সাদাসিধে একটা মানুষ। আর এরপরে কোনো প্ল্যান আছে, মানে এরপরের স্ট্যাচু? ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে আমার সাথে দেখা করার জন্য আর আমাকে কিছুটা সময় দেওয়ার জন্য। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো। ঠিক আছে ভাই, থাকো। তো পুরোটাই আমার ঘোরা হয়ে গেল। ইচ্ছে ছিল সেই মানুষটার সাথে দেখা করব যে এই বাড়ির পেছনে স্বপ্ন দেখেছিল, মানে এরকম একটা বাড়ি বানাবে, আর তার স্বপ্নটা সার্থক হয়েছে। নিজেকে খুব লাকি মনে হচ্ছে, কারণ যে মানুষটা এই ঘরটা বানিয়েছে তার সাথে আমি দেখা করেছি। আমি খুব হ্যাপি। অনেকটা সময় আমি এখানে কাটিয়ে দিলাম। আর এই শীষমহল আর মোমের স্ট্যাচুগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আমাদের দেখা হবে পরের ভিডিওতে। তার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে। ওকে, আজকের ভিডিওটা এখানেই শেষ, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, বাই।